যে সমস্ত মুরব্বী বাবাজিরা জিনার সাথে লিপ্ত তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পবিত্র করবেন না। এই সমস্ত খাসলাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না, আর পবিত্র না করলে তার জান্নাতে যাওয়া সম্ভব। এই 3 শ্রেণীর মানুষ দেখতে হবে আমাদের মধ্যে আছে কিনা, এই 3 শ্রেণীর খাসলাত আমাদের মধ্যে আছে কিনা, এটা আমার আপনার দেখার দরকার কি দরকার না? যদি জান্নাতে যাইতে হয় এই 3 শ্রেণীর মানুষের বাইরে থাকতে হবে, ভিতরে ঢুকলে আর উপায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। তার নাম্বার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত দাড়ি পাকা লোক, যে সমস্ত মুরব্বী বাবাজিরা জিনার সাথে জড়িত। কিসের সাথে? জিনার সাথে জড়িত। এরকম মুরব্বী নাই? বদ খাসলাত কিছু মুরব্বীদের মধ্যে আছে। নাতিদের সাথে, আপনজন যে সমস্ত বিধবা মহিলা আছে তাদের সাথে কুসম্পর্ক করে, এরকম বৃদ্ধ মানুষ নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বৃদ্ধ মানুষ ব্যভিচারের সাথে লিপ্ত, জিনার সাথে লিপ্ত, যে সমস্ত মুরব্বী বাবাজিরা জিনার সাথে লিপ্ত তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পবিত্র করবেন না। এই সমস্ত খাসলাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাদশা, যেই মাতব্বর মানুষের সাথে অন্যায় বিচার করেছে, অবিচার করেছে, তাদের মানুষদের হককে বুঝাইয়া দেয় নাই, মানুষের কাছ থেকে হকগুলি নষ্ট করেছে, জনগণের হককে নষ্ট করেছে, জনগণের সাথে গাদ্দারি করেছে, জনগণের সাথে তাদেরকে হক তাদেরকে বুঝাইয়া দেয় নাই। যে সমস্ত মানুষ, যে সমস্ত ন্যায়পরায়ণ, যে সমস্ত অন্যায়কৃত বাদশা, ওই বাদশার দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না। ওই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। ওই অবিচার জালেম শাসকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। আর যদি পবিত্র না করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই অবিচার বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবে। মুসলমান বাবাজিরা রে আমার, 1 নাম্বার কথা বললাম, আল্লাহ কাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা ব্যভিচারের সাথে, জিনার সাথে জড়িত। দ্বিতীয় নাম্বার কথা বলেছি, ওই সমস্ত অবিচারকারী বাদশা, ওই সমস্ত অবিচারকারী মাতব্বর যারা ন্যায়ভাবে বিচার করে না, অন্যায় করে যায়। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মাতব্বর আছে, টাকা খেয়ে বিচার অন্যদিকে ঘুরে যায়, আছে না? তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করেছে, অহংকার করেছে, অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের দিকে তাকাইবেন না, অহংকারীদের সাথে কথা বলবেন না, অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না।